হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খানে কাবার মধ্যে মসজিদে হারাম শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 120টি রহমত নাযিল করেন। কয়টি? জোরে বলুন না, কয়টি? 120টি। এর মধ্যে 60টি রহমত যারা খানে কাবার চতুর্পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজরাতে যারা তাওয়াফ করে সেই হাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 60টি রহমত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন 40টি রহমত তাদের উপর নাযিল করেন যারা মসজিদে হারাম শরীফের মধ্যে নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম শরীফের মধ্যে 40টি রহমত নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বাকি 20টি রহমত যারা খানে কাবার দিকে তাজিমের সাথে মহব্বতের সহকারে খানে কাবার দিকে দৃষ্টিপাত করে রব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমলনামার মধ্যে বাকি 20টি রহমত নাযিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তথাপি আমরা বুঝতে পারি আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করার জন্য যারা আল্লাহর ঘর খানে কাবায় যায় তাদের উপর আল্লাহর স্পেশাল রহমত নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে হারামকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ বলে ঘোষণা দিয়েছেন এবং এই